ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 ক্লাস 6 বিষয় পরিবেশ ও বিজ্ঞান। সময় 60 মিনিট আর পূর্ণমান হচ্ছে আমাদের 30। প্রথমে হচ্ছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। কটা করতে হবে? 12টা, এক করে করে। আমরা খাদ্যের জন্য নির্ভর করি উদ্ভিদের উপর। মানুষের মাথায় বসবাসকারী একটি পরজীবী প্রাণী হলো উকুন। ইস্ট হলো এক প্রকার এককোষী ছত্রাক। 4 নম্বর, রেশম মথের থেকে আমরা পাই সিল্ক। 5 নম্বর, কাঠ জ্বালিয়ে রান্না করা, এটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। 6 নম্বর, কোনটি পর্যায়বৃত্ত ঘটনা? উত্তর হচ্ছে আমাদের জোয়ার ভাটা। 7 নম্বর, মাইক বাজানো শব্দে মাথা ধরা, এটি একটি অনভিপ্রেত ঘটনা। 8 নম্বর, পানীয় জলে জীবাণুমুক্ত করা হয় ক্লোরিন দিয়ে। 9 নম্বর, একটি শক্ত ধাতু হলো সোনা। 10 নম্বর, মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা হলো পরমাণু। দ্রবণে যে পদার্থটি গুলে যায় সেটি হলো দ্রাবক। ম্যাগনেসিয়ামের চিহ্ন হলো Mg। 2 এর দাগে 6টা করতে হবে। 1, কোন গাছ থেকে রজন পাওয়া যায়? পাইন। চাষের জমিতে কোন পানা চাষ করলে সার দেওয়ার প্রয়োজন হয় না? উত্তর হচ্ছে ডাল জাতীয় শস্য বা ধানের সাথে এজোলা চাষ করলে। 3, বনের পশু পাখিদের চোরা শিকারীদের হাতে মৃত্যু কেমন ঘটনা? এটা হচ্ছে অনভিপ্রেত ঘটনা। 4, কাগজ কাঠ পোড়ানো কি ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। একটি তরল ধাতুর নাম লেখো। পারদ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। 6 নম্বর, একটি মিশ্র পদার্থের উদাহরণ? উত্তর হচ্ছে বায়ু। বায়ুর মধ্যে অনেক কিছু জিনিস থাকে, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এরকম। 7, একটি জৈব সারের উদাহরণ দাও। গোবর সার। 8, অ্যামোনিয়ার যে NH3 যৌগের নাইট্রোজেনের যোজ্যতা কত? 3। সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 6টা, 2 করে করে আছে 12। পরাগ মিলন কাকে বলে? তাহলে এটা তোমরা জানো। একটা ফুলের যে পরাগ রেণু আর একটা ফুলে যদি যায় মৌমাছির দ্বারা, সেটা পরাগ মিলন বলে। পরে প্রশ্ন হচ্ছে 2, সামুদ্রিক মাছের যকৃৎ নিঃসৃত তেল কোন কোন ভিটামিন থাকে? A ও D। পরে প্রশ্ন, পরিবহনে সাহায্য করে এমন 4টি প্রাণী? ঘোড়া, উট, গরু, হাতি, এসব। পর্যায়বৃত্ত ঘটনা কাকে বলে? উদাহরণ দাও। তাহলে দিন রাত পরপর হয়, জোয়ার ভাটা হবে। 5, শীতকালে হাত পা ও ঠোঁট ফাটে কেন? বাতাসে আর্দ্রতা কম থাকে বলে আমাদের এরকম হয়। দ্রুত ঘটনা কাকে বলে? যেটা জলদি হয়। পরে প্রশ্ন 7, অক্সিজেনের 2টি গুরুত্ব। তাহলে অক্সিজেন আমরা শ্বাস প্রশ্বাস নিই, অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে, এগুলো। 8 নম্বর, দ্রবণে কটি উপাদান নিয়ে গঠিত? কি কি? 2টি, একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে দ্রাবক। পরে প্রশ্ন, ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য, এটা ভালো প্রশ্ন, করে রাখবে তোমরা। 10 নম্বর, মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, এখানে সমাপ্ত।